আবারও রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য করে সমঝোতা ভঙ্গ করলেন অজাহাতিগণ। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2 পর্বে 54তম বিশ্ব ইজতেমা সমাপ্তির পর টঙ্গীর ময়দানের ইজতেমার সামগ্রী গোছানোর দায়িত্ব নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমন্বয়ে গত 22শে ফেব্রুয়ারি তাবলিগের বিবাদমান 2 পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিন্তু মাত্র 5 দিনের মাথায় রাষ্ট্রীয় সিদ্ধান্তকে অবজ্ঞা করে উগ্রপথে হাঁটতে থাকেন অজাহাতিরা। সমঝোতা স্মারকে উভয় পক্ষের 7 জন করে 14 জন সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের 12 জন অফিসার স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয় 23 থেকে 26শে জানুয়ারি 4 দিন আলমী সুরাপন্থী ও 27শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ 4 দিন নিজামুদ্দিনের অনুসারীরা ময়দানের মালামাল গোছানোর কাজ করবেন। কিন্তু গতকাল 27শে ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী নিজামুদ্দিনের অনুসারী কয়েক হাজার সাথী কাজের জন্য ময়দানে গেলে অজাহাতিরা গেট বন্ধ করে রাখে। এ সময় উত্তেজনা তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিক সিদ্ধান্তে টঙ্গীর মাঠ ও আশপাশে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করতে বাধ্য হয়। বারবার প্রশাসনিক সিদ্ধান্তকে হেফাজতপন্থী অজাহাতিরা অমান্য করায় জনমনে যেমন ক্ষোভ বাড়ছে, তেমনি প্রশাসনের মাঝে তাদের জঙ্গিপনা নিয়ে তৈরি হচ্ছে সীমাহীন অসন্তুষ্টি। সচেতন মহল আশঙ্কা করছেন, হেফাজতের এই উগ্রতা ক্রমশ বাড়ার ফলে ইতিমধ্যেই তাবলিগের গণ্ডি ছাড়িয়ে সরকারি মহলেও বেশ তিক্ততা তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে খুব নিকট ভবিষ্যতে তারা সরকারের সাথেও দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারে। এভাবে একই সময়ে চতুর্মুখী পরিবেশকে নিজেদের বিপক্ষে খেপিয়ে তুলে চরম বোকামির পরিচয় দিচ্ছেন তাবলিগ দখল করতে আসা স্বপ্নচারীরা। তাবলিগের জন্য এটি আশীর্বাদের কারণ হলেও অস্তিত্ব সংকটে পড়তে পারেন হেফাজতপন্থী অজাহাতি ও তাদের নিয়ন্ত্রিত কওমি অঙ্গন। প্রিয় দর্শক, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ছবিটি এখন আপনারা আমাদের স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছেন। এই মধ্য দিয়ে বাংলাদেশের মূলধারা দাওয়াত তাবলীগের মেহনত থেকে বের হয়ে যাওয়া অজাহাতিগণকে সরকারি সিদ্ধান্তের প্রতি ধারাবাহিক বিরোধিতা আবারও প্রমাণিত হল, যা একই সাথে যেরকম শঙ্কার পাশাপাশি সচেতন মহল এ বিষয়ে যথেষ্ট আশঙ্কা বোধ করছেন যে অদূর ভবিষ্যতে এই সমস্ত উগ্রপনাকে নিয়ন্ত্রণ করা না গেলে তা দেশ, জাতি ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে হুমকি বা শঙ্কা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, সময়ে সময়ে এরকম গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ, বিশেষ করে মূলধারা দাওয়াত তাবলীগের মেহনতের জাতীয় ও আন্তর্জাতিক নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্য নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।